দ্বিতীয় ধাপে নেত্রকোনা সদর উপজেলা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। লিমন, নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? ধন্যবাদ। দ্বিতীয় ধাপে নেত্রকোনা 3টি উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। এখানে প্রায় 7 লাখের উপরে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি রয়েছি এই মুহূর্তে নেত্রকোনা সদর উপজেলায়। বর্তমান চেয়ারম্যান যিনি কাপ পিরিস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক, ওনার কাছে আমরা জানবো যে ওনার নির্বাচনী প্রচারণার সর্বশেষ অবস্থা। প্রচারণায় কিরকম সাড়া পাচ্ছেন এবং জয়ের ব্যাপারে কতদূর আশাবাদী এবং নির্বাচিত হলে আসলে কি করবেন? ধন্যবাদ। আমি ইতিমধ্যে আমার নেত্রকোনা সদর উপজেলার 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ব্যাপক প্রচারণা চালাচ্ছি। আমি জনগণের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ আগামী 21 তারিখ নির্বাচনে আমি বিজয়ী হব, এটা আমার প্রত্যাশা এবং জনগণেরও প্রত্যাশা। আমি নির্বাচিত হতে পারলে নেত্রকোনা সদর উপজেলাকে একটি স্মার্ট এবং আপনার সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত উপজেলা পরিষদ হিসেবে গঠন করব এবং রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন খাতে উন্নয়নের সার্বিক চেষ্টা করব। ধন্যবাদ। জি ধন্যবাদ। আগামী 21 তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে, এখানে জানিয়ে রাখি 34 জন ভাইস চেয়ারম্যান, 3টি উপজেলায় 34 জন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং চেয়ারম্যান পদে 12 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় 7,34,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জনগণ প্রত্যাশা করছেন যিনি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখবে যারা, এরকম প্রার্থীকে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এলাকায় কাঙ্ক্ষিত ফলাফল যাতে তারা পান, এটাই তারা প্রত্যাশা করছেন। এই ছিল দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের নেত্রকোনা সদর থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ। লিমন, ধন্যবাদ আপনাকে।